একটা কথা আছে তার কেটে যাওয়া, আমি জানি না ওরা মাথার তার কেটে গেছে কিনা, যেভাবে মানে আইনেরও বিশ্লেষণ উনি যেভাবে করছেন যেন মনে হচ্ছে যে উনি আইনটাও ভুলে গেছেন। আমার মনে হয় এই হঠাৎ করে রাজনীতিতে পা দেওয়া, সঙ্গে সঙ্গে টিকিট পাওয়া, আর তারপরেই এই ভোটের এই এত বিশাল একটা ভোট দক্ষযোগ্য, এবং সেখানে আমার মনে হয় ওনার মাথাটা ঘুরে গেছে, ওনার মাথাটা নেই, উনি বুঝতে পারছেন না কি বলছেন, উনি বুঝতে পারছেন না উনি কি করছেন। মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে তার সম্বন্ধে উনি বলেছেন, এটা কখনোই, আমার যত বড় বিরোধী হন না কেন, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নৈতিক মত পোষণ করি, কিন্তু তা বলে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আমি এইভাবে অসম্মান করতে পারি না। কিন্তু উনি আসলে ওনার সমস্ত শিষ্টাচার উনি ছাড়িয়ে যাচ্ছেন, কারণ উনি বুঝতে পারছেন না উনি কোথায় আছেন। আমার মনে হয় ওনার বেশি পরিমাণে এন্ডরফিন করণ হচ্ছে। এইটুকু নলেজ নেই যে আমার জানা, আমি একটা সময় সংবাদ মাধ্যমে দীর্ঘদিন কাজ করেছি, আমার জানা যে এই জিএর ওয়ান অফ অংশীদার সুভাষ চন্দ্রা, এবং তিনি তো বিজেপির রাজ্যসভার মেম্বার ছিলেন, এবং আবার অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী। ওনার কাছে এইটুকু নলেজও নেই। আরেকটা বড় কথা, উনি বলছেন যে কিছু সাংবিধানিক কিছু প্রভিশন রয়েছে, রাজ্য পুলিশকে কেন্দ্র সরকার নিয়ে নিল। এ অদ্ভুত ব্যাপার, উনি মনে হয় সংবিধানটাও ভুলে যাচ্ছেন। কোন পদেতে ছিলেন, তার ফলে সেই পদের সম্মান বজায় রাখতে কীভাবে কথা বলতে হয় সেটাও উনি ভুলে যাচ্ছেন, সবই ভুলে যাচ্ছেন। কারণ দেখুন, রাজ্যে কোনো জমি অধিগ্রহণ করতে গেলেও কেন্দ্র সরকার এককভাবে পারে না। উনি কিভাবে এই কথাটা বলছেন যে পুলিশকে কেন্দ্র সরকার নিয়ে নেবে, সরকারটাকে দুম করে নিয়ে নেবে? এটা হয় নাকি?